প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে। বিহারের মানসিং জেলা থেকে মালদহ কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র ভরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই পাকড়াও মালদাহের বাসিন্দা যুবক। ব্যাগে জামাকাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি বিহারের খাগড়িয়া জেলায় তৈরি, সেখান থেকে সড়কপথে মানসিংহ জেলায় আসে। সেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয়। গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখ। আগাম খবর যায় এসটিএফ এর কাছে। ট্রেনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ট্রেন ভরে শিয়ালদহ স্টেশন ঢুকতেই অভিযান শুরু হয়। বামান সমেত ধরা পড়ে যায় হাসান শেখ। তাজা কার্তুজ আছে 8 রাউন্ড, 6টা 9 মিলিমিটার পিস্তল এবং 2টো ওয়ান শাটার। মোট 8টা আগ্নেয়াস্ত্র উদ্ধার। হাটে বাজারে এক্সপ্রেস নামে হাসান শেখ। সিঁড়ির রেলিংয়ে করায় দড়ি পেঁচানো বস্ত্র বিপণীর মালিকের রহস্যজনকভাবে দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে বেনাচিটির জলখাবার গলি এলাকায়। মৃতের নাম অজয় রায়। বেনাচিটি বাজারের একটি বস্ত্র বিপণীর মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে বৌমাকে নিয়ে অজয়বাবু জলখাবার গলি এলাকার বাড়িতেই থাকতেন। ছেলে তার বউকে নিয়ে কর্মসূত্রে রবিবার কলকাতায় যায়। সোমবার অজয়বাবু তো একবারের জন্য একজন আয়া ছিল। সেই আয়া সকলের কাজকর্ম করে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিল। দুপুরে অজয়বাবুর বাড়িতে ফিরে এসে দেখতে পান সিঁড়ির রেলিংয়ের মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে অজয়বাবু ঝুলছে। প্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছায় প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশও। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কি জানতে পেরেছেন? কি হয় জানতে পারলেন? নিয়েই আমাকে ফোন করেছে। ও তো দুটো মানে বাড়িতে দুটো লোক থাকতো আচ্ছা, দেখাশোনা করার জন্য। কালকে মেয়ে কলকাতা গেছে, আজকে মানে অফিস আছে জামাইয়ের, কালকে আর। তারপর এখন হঠাৎ মেয়েই ফোন করেছে। আমরা তো বাড়িতেই আছি। মেয়ে ফোন করেছে, জানতে পারলাম যে এরকম নাকি বাবা বাড়িতে দুর্ঘটনা হচ্ছে। সে দেখছি সিঁড়ির মধ্যে এরকম। না, কি জানা বলেছে? যাচ্ছে সকালবেলাও নাকি উনি ঠিক ছিল। সকালে ঠিক ছিল, খাওয়া দাওয়া করেছে, সব ঠিক ছিল। দুপুরবেলায় ঘটনা হচ্ছে। কিভাবে সুইসাইড করেছে? সিঁড়ির মধ্যেই দেখছি দড়ি বেঁধে গেছে। পুলিশেই তো ছবি তুলে নিয়ে গেল। গলায় ফাঁস দিয়ে? হ্যাঁ, মানে ইনি কি করতেন? ইনি পেশা কি ছিল? শাড়ি প্যালেসের প্রোপাইটার, শাড়ির দোকানটা। শাড়ি হাউস। মানে কোনো ঋণ বা এসব কিছু ছিল? না, মানসিক অবসাদে? জানা আছে উনি কিছুই নেই। মানসিক অবসাদ? 76 বছর বয়সে তো এটা মানসিক অবসাদ ছাড়া কি বলবেন? তো এরপরে তো পোস্টমর্টম রিপোর্টে যা পাওয়া যাবে সেটি হয়ে যাবে। হয়তো কীভাবে মারা গেছে। ওনার কি নাম? অজয় রায়। কয় ছেলে মেয়ে? এক ছেলে। আপনি সম্পর্কে হন? আমি সম্পর্কে বিআই হই। কি নাম আপনার নাম? জয়দেব কুন্ডু।